আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়াভাবে আপনারা নুডলসের মশলা তৈরি করতে পারেন ম্যাগি মশলার মতো, এবং কিভাবে আমরা মোটা নুডলস যেটা চাউমিন বলে চাউমিন রান্না করবেন তাও শিখিয়ে দেব আজকের ভিডিওটা না দেখে কেউ যাবেন না, অবশ্যই দেখে যাবেন। এই দেখুন, মোবাইলটা এই দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ধনের গুঁড়া, হলুদ, লবণ, মরিচ। এটা আপনাদের পাকঘরের উপকরণে 1 নম্বর মাস্ট উপকরণ পড়ে, যেটা আপনারা তরকারিতে দিয়ে থাকেন। তো এই রেসিপিটা কিভাবেই রান্না করতে হবে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। সবগুলো উপকরণ দিয়েছি, আর এখানে আমার নুডলসটা হচ্ছে, এখানে কিছুটা হয়ে এসেছে। নুডলসটাকে আরেকটু ফুটাতে হবে, কারণ ভিতরটা একটু কাঁচা কাঁচা রয়ে যাবে। এখানে এবার আমি দিয়ে দিব মামি এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ। এখানে আমার অনেকগুলো জিনিস মিক্স করা যায়। আমার সিরিয়াল দেখতে যাও। এখানে দেখুন, আমি এখান থেকে নিয়ে নিব এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, আর এখানে এই যে মশলা দেখুন, এখানে আমি কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এখানে নিতে পারেন আপনার নুডলস অনুযায়ী। তো এই যে আমার উপকরণ তৈরি ফুল, তবু আমার এই গোলমরিচটাকে গুঁড়ো করতে হবে। এই দেখুন, এখানে আমি এখন থেতো করে নেব, এটাকে অর্ধা থেতো করবো আগে। আপনাকে আজ কোনো শর্ট করব না ভিডিও, একেবারে ফুল ভিডিও দেখাবো। কারণ ভিডিও শর্ট করলে আপনারা এত বড় একটা জিনিস মিস করে যাবেন, আর আপনারা এটা মিস করলে আপনাদের নুডলস রান্নায় একেবারে অসম্পূর্ণ। যেই মশলা আপনারা ম্যাগি খান, ম্যাগি মশলা সবসময় ক্ষতি করে। আর এখানে আমার নুডলসটা আমার বোন নাড়ছে আমার হাতে, আমি একটু দেখিয়ে দিই। এই দেখুন নুডলসটা কতটা সুন্দরভাবে হয়েছে। এখন আমি না নুডলস হয়ে এসেছে, নুডলস ধরলে বোঝা যাচ্ছে হয়ে এসেছে। এবার এই নুডলসটাকে আমি ঝাড়ে তুলে নেব। এই দেখুন, আমি আগুন বন্ধ করে দিয়েছি। এটাকে আমি নুডলসটাকে আমি একটা ঝাড়ে ঢেলে নিয়েছি। দেখুন, অনেক ধোয়া বের হচ্ছিল। এখন এখান থেকে আমি এটাকে নিয়ে রাখবো এই পাতিলটার উপরে, ডেকচিটার উপরে রাখার পর ডেকচিটা সহ এটাকে নামাবো নিচে। দেখুন, ডেকচি রেখেছি যেন নুডলসটা না পড়ে। আর এখানে নুডলসটাকে আমি ভালো করে ঠান্ডা করার জন্য এভাবে জল দিয়ে রেখে দেব। দেখুন, যতক্ষণ পর্যন্ত পানিটা এটার উপরে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি দিয়ে রেখেছি। আমি কইছি না তোরা। এই দেখুন, আমি নুডলসটাকে দেখিয়ে দিচ্ছি। আমি নুডলসটাকে ঠান্ডা করার জন্য হাত দিয়ে নাড়ছি, আর হাত দিয়ে নাড়লে নুডলসটা একটু সফট হয়। আমি সবসময় দেখি। একটু খেয়ে দেখ তো বোন, হয়েছে কিনা। ওর অবস্থা দেখেন, সব নিচে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। তো দেখেন আমার নুডলসটা কতটা সফট তুলতুলে চাউমিনটা। আর এখানে আমি মশলাটা নিয়ে এসেছি। এবার এখানে আমি একটা বসাবো একটা প্যান। এই দেখুন, আমি একটা প্যান বসিয়েছি এখানে। এই তো আমার প্যান বসানো হয়ে গিয়েছে। ধর উপরে উঠ। আচ্ছা, তাহলে খাইতে পাবে না। এখানে আমি দিয়ে দিব খানিকটা তেল। এখানে আমি দিয়ে দিব, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব খানিকটা তেল। রাখা যাবে না, এগুলো দেখা যায় না।
আজ আমার রিং লাইট ছাড়া রান্না হচ্ছে, যার কারণে আমার খুব প্রবলেম হচ্ছে। তাই কারণে আমি আজকে একটু আপনাদেরকে নাড়াচাড়া করছে, দেখছেন। কেউ কিছু মনে করবেন না। দেখেন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এখানে আমার সবগুলো উপাদান। এবার চুলার আঁচটা হাই টু লো মিডিয়ামে রেখে দেব। একটু লো রাখবো কারণ এটা বেশি হয়। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। এক হাতে সব কিছু করা না, এটা দর, এটা আমি ফুটবো। এখানে আমি ডিমটা ভেঙে নেব। তোর আমি কইছি কর্মটা করতে, এই না ধরো এখানে আমি দিয়ে দিব পুরো ডিমটা। এখানে আগুনটা বন্ধ করে দিয়েছি। কিচ্ছু হবে না, পেঁয়াজ লাগবে। আজকের রেসিপিটা আমি পুরো পেঁয়াজ ছাড়া করতে পারবেন। এখানে একটা ছোট বাবু খাবে, আমার মামতো বোন এসেছে, আর ও খাবে বলেই আজ আমি কম ডিম রান্না করব। দেখুন আমি ডিমটা করে নিয়েছি, ডিমটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হতে থাকুক, ততক্ষণ আমি আগুনটা জ্বেলে, কারণ আগুনটা আমার বেশি ছেটার জন্য লেগেছিলাম, আমার হাতে লেগেছে এটা শেষে এসে। এই দেখুন আমি রান্না এটাকে ভালো করে নেড়ে চেড়েই করে দেবো। এটা বেশি ছিটাছিটি করছিল, আমার বিরক্ত লাগছিল। এবার আমি দিয়ে দিলাম ওই মশলাগুলো, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করে রেখেছিলাম। এটা পড়েও গিয়েছিল চুলার পাশে, চুলাটাকে কিছুক্ষণ আগে দেখো কতটা ফ্যান আউট হচ্ছে। এখানে আমি দিয়ে দেবো আমার কিছুটা সয়া সস। সয়া সসটা কোথাও কুল মুখে। এখানে আমি এখানে দেখো আমি 1 চামচের মতো সয়া সস দিয়ে দিব। মুখা ধরেই দিই আমি সবসময়, পড়ে গিয়েছে, হাতে ব্যালেন্স আসতে চলে গিয়েছে। এতে কতটা সমস্যার ভেজাল দেখো। এটা এখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়েছে, আর এখন আমার সয়া সস দেওয়ার কারণে আমার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এগুলো ধোয়া একটা একটা করে নিয়ে, কালারটা কিন্তু দেখো, ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একেবারে চলে যাব নুডলসের কাছে, যে নুডলসটা আমি ঝরাতে দিয়েছি। দেখো নুডলসটা নিয়ে নিয়েছি আমি। দেখুন এখানে আমি সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি। আর তোমরা দেখতে দরজা লাগাবা না।
এই তো এই দেখুন এখানে আমি নুডলসটাকে দিয়ে দিয়েছি। এখন আমার নুডলসটা আন্টি এগুলো একটু থামাই দিবেন, আমি দেখাতে পারছি। এই তো এখানে হয়ে এসেছে নুডলসটা, আর একটু কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে। এই তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো নুডলসের কালারটা কিন্তু সুন্দর হয়ে এসেছে। আর আশেপাশে আমি যত কিছু মিলেছিলাম সব কিন্তু এখন আমি পরিষ্কার করবো এক একই। জুনার এগুলো নেই খাই। এখানে আমি ডিমের খোলসটা ফালিয়ে দিলাম, সব পরিষ্কার করে দিলাম। আর আমার পাকঘর অলমোস্ট পরিষ্কারই থাকে, যখন রান্না করি তখন হয়তো ছড়িয়ে ছিটে যায়, বাট আমার পাকঘর কিন্তু আমার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমার পাকঘর আমি কাউকে এন্ট্রি করতে দিই না, কারণ কেন আমার খুব পছন্দের পাকঘর। আর আমার পাকঘরে যেই আসে তাকে কিন্তু আমার নিয়মগুলো অবলম্বন করতে হয়। আমার ঘরে যে আমার বোন ও আসে, আর আমি আসছি, আর আমার মাম্মি ওনারা আসে, আর কেউই আসে না এই পাকঘরে। এখন আমি রান্নাঘর থেকে ভালো করে নোংরাটা পরিষ্কার করব। দেখো কি নোংরা হয়েছে, একটুখানি রান্না করতে না করতে কত নোংরা যে হয়েছে। এই তো আমাদের নুডলস হয়ে এসেছে। তো চুলার আগুন খাস, এখন আমি আমার বোনকে দেবো টেস্ট করার জন্য। আমার মামতো বোন, ওকে দেব। এই নুডলসটা আমার সবচেয়ে ফেভারিট নুডলস। এই দেখো এখন আমি এটাকে ঢেলে নেব, খাচ্ছি কঞ্চু। ও অল্পই খাবে, ও বলছিল টেস্ট করবে, তো আমি ওকে টেস্টে। দেখো থলথলা নুডলস কিন্তু এটা। তো গাইস এবার বলো কেমন লাগছে আমার এই নুডলস দেখতে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। আর আমার কাছে আজকে আমার সুইমিং পুল টপটার মধ্যে ফুটেছিল আজ একটা ঘাস ফুল। আর দেখো ঘাস ফুলের সামনে কিন্তু পরিবেশন করতে খুবই সুন্দর লাগছে। আর আমার মার বাগান দেখো, আজ তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমার মার বাগান।